এবার শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম, 5 জনের প্রাণহানি। ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে 188, এখনও নিখোঁজ অনেকে। যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইরানে হামলা চালায় ইসরায়েল, স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া তেহরান, দাবি মার্কিন প্রেসিডেন্টের। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হতাহত কয়েকজন, তীব্র নিন্দা প্রেসিডেন্টের। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা 10,000-এর বেশি ফিলিস্তিনি, দাবি জাতীয় কমিটির। তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সংঘাত। দুই দেশের নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত 5, আহত 6, পাল্টাপাল্টি অভিযোগ। তুরস্কে চলমান শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের সেনাদের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে 4 নারী সহ অন্তত 5 আফগান নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও উত্তেজনা দেখা দেয় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। উত্তপ্ত পরিস্থিতি নিরসনে তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী। আফগান সরকারের অভিযোগ, আলোচনার মধ্যেই পাকিস্তানি সেনারা স্পিন বোলদাকে গুলি চালিয়েছে। আলোচনার প্রতি সম্মান দেখিয়ে আফগান বাহিনী পাল্টা হামলা করেনি বলেও জানান তিনি। অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, সংঘাতের সূত্রপাত আফগানিস্তান থেকেই। তাদের সেনারা শুধু দায়িত্বশীল জবাব দিয়েছে। সীমান্তের সহিংসতায় নারীসহ বেশ কয়েকজন আফগান নাগরিক হতাহত হয়েছেন। ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি পূর্ববর্তী মার্কিন অবস্থান থেকে সরে এসে বললেন, আক্রমণ একতরফাভাবে নয়, বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনেই হয়েছিল। তিনি আরও দাবি করেন, ইরান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মরিয়া হয়ে গেছে। দুই দেশের মধ্যে আলোচনার দ্বার এখনও খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন। অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয়াই প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করেন তিনি। তবে এবার সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আগের অবস্থান থেকে সরে ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদনের বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেন ট্রাম্প। আবারও লেবাননে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন 1 জন, আহত অন্তত 9 জন। হিজবুল্লাহকে টার্গেট করেই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেল আবিব। হামলার দায় স্বীকার করে তেল আবিব জানায়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় আবারও সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। ইসরায়েলের বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।